বন্ধুরা, সকাল সকাল দেখো বাবা মা চলে যাচ্ছে বেড়াতে আমাদের পুরান বাড়ি খয়রাবাড়ি। তো ওখানে যাচ্ছে, ওখানে থাকে আমার দুই জেঠু আর বাবা কাকা থাকে এখানে, তার মানে এই জায়গায়। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা সকাল, তোমাদের সাথে আমি অঞ্জনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবে। থেকে উঠে দেখি আজকের অবস্থা। দেখো, এদিকে উঠানে একটা পাতা নেই, আর এদিকে গাছের থেকে পাতা পড়ে বাইনাটা পুরো পাতা পাতা হয়ে আছে। আর এদিকে উঠানে একটু নাই, কীরকম। তো আমি এখন সাফা করে নিই, তারপরে দেখা হচ্ছে। প্রথমে বলি, আমার বাবারা 4 ভাই, 2 জন ওখানে থাকে আর 2 জন এখানে, বাবা আর কাকা। আর বাবা আর কাকা ছোটোর থেকে এখানে কাজ করতো বেলেগের দোকানে, তো এখানে থেকে গিয়েছে। আর জেঠোরা ওখানে খেতে কাজ করে, তো তাই ওরা ওদিকে ওখানে থাকে, মানে পুরান বাড়িতে। বাড়ি মানে আমার বাবার বাবা থাকতো, তো ওই বাড়িটা। আমার জন্ম কিন্তু ওখানে হয়েছে খয়রাবাড়ি। তো আমার জন্মের পরে বাবা ওই যাদের দোকানে থাকতো তাদেরই ঘরে একটা রুম ভাড়া নিয়ে তো ওইখানে আমাদেরকে নিয়ে এসেছে। আর বাবা ওখানে ওদেরই একটা দোকান ভাড়া নিয়ে তো কাপড় দোকান শুরু করেছে করে। তো কাপড় দোকান শুরু করে আমরা কয়েক বছর ওখানে ছিলাম। পরে আমার যখন 9 বছর হয়ে যায় তখন আমরা এখানে চলে এসেছি। বাবা কোনোভাবে কষ্ট করে একটু ধার করেও পয়সা জমি অল্প, ওভাবে মাটি অল্প কিনেছিল এখানে। তো কিনে পরে এখানে ঘর বানিয়েছে। তো বাবা একলা কিনে নেয়, আমার কাকাও সাথে কিনেছিল, তাই আমাদের 2 জনের বাড়ি একসাথে। তারপর আমার ঘর বানানোর সময় আবার ধার হয়েছিল অল্প। তারপর আস্তে আস্তে দোকানটাও আমাদের সারা গেল, কারণ দোকানটা ধারের জন্য ধার দিতে লাগে, এদিকে মাল তুলতে পারে না। তো দোকানটাও আমাদের সারা হয়ে গেছে। তো পরে বাবা আবারও ওই তাদের দোকানে আবারও থাকে। তো পুরান বাড়িতে বাবার অল্প জমি ছিল, তো ওটুকু বেঁচে ধারটা কিনো হতে মারা হয়েছে। তো কোনোভাবে চলতে আছে। তো তারপর আমার এখানেই বড় হওয়া, এখানে স্কুলে পড়া, সরকারি স্কুলে মেট্রিক পরীক্ষা এখানে দিলাম। তারপর আমার বিয়ে হলো, কোনো মতে আমার বিয়েটাও দিয়েছে, সবাই হেল্পও করেছে, কিন্তু বলবো না যে হেল্প করেনি। আর আমাদের বিয়ে কিন্তু ভালোবাসা করে হয়েছে, আমরা ভালোবেসে তারপর আমার 2 বাড়িতে মেনে নিয়েছে, মেনে নিয়ে পরে আমাদের দেখাশোনা করে কিন্তু বিয়ে হয়েছে। আর বাবা শুরুর থেকে বহুত কষ্ট করেছে, কোনোদিনও ঘরে থাকতে পারিনি, বাইরে কাজ করতে লাগা হয়েছে। তবুও বাবা কিন্তু কোনোদিনও বাবাকে মন খারাপ করা দেখিনি, সবসময় হাসি মুখে দেখেছি। আর এদিকে আমাদের যখন ঘরটা হলো তখন আমাদের দোকানটাও ছাড়তে লাগা হলো। কেমন হতে পারে ভাবা, তখন বাবার মনটা কেমন হয়েছে। তবুও কিন্তু বাবা কোনোদিনও আমাদেরকে বসতে দেয়নি। আর এখন বাবার বহুত বয়স হয়েছে, তবুও বাবা কিন্তু বেলেগের দোকানে কাজ করতে না পারলেও করে এখন। আর আমার বাবা কিন্তু এত পড়াশোনা করেনি, তো আমার বাবা কিন্তু মালের নাম বা মাল কেউ একটা কিছু মাল নাম বললে কিন্তু দিতে পারে না। তবুও আমার বাবাকে ওরা রাখে, ওরা ওদের দোকানে, কারণ বাবা যেহেতু শুরুর থেকে ওদের দোকানে কাজ করছে, তাই ওরা তো জানে সব কিছু। তো ওদের দোকানে বাবাকে রাখে। আর ওরা মানুষটা বহুত ভালো। বাবা ছোটোর থেকে ওদের দোকানে কাজ করছে, ওদের বাড়িতে থাকছে, তো আমরাও পরে কিন্তু ওখানেই থাকছি, ওদের রুমেই কিন্তু আমরা ভাড়া থাকছি। তো আমরা জানি ওরা বহুত ভালো মানুষ ছিল, নাহলে কি আমরা এতদিন থাকতে পারতাম নাকি ওভাবে বেলেগের দোকানে, বেলেগের ঘরে থাকা কিন্তু তো সম্ভব না। জানোই তো বেলেগের ঘর মানে কীরকম। কিন্তু ওরা বহুত ভালো মানুষ ছিল, কারণে আমরা বহুত দিন থাকতে পারছি। তো ওরা কিন্তু এখনও আমাকে বোনের মতন ভালোবাসে, এখনও আমাদের বাড়িতে আসে বা কিছু হলে আমাদেরকে ডাকে। আর আমি কিন্তু এখানে আসার পরেও কিন্তু বহুত গিয়েছিলাম তাদের বাড়ি, থাকছি। স্কুল ছুটি বন্ধ পেলেই ওদের বাড়ি যাই থাকতাম, কারণ ওরা আমাকে বহুত ভালোবাসতো, নিজের বোনের থেকেও বেশি। আর তাদের মালিকনি বাবার, তো ওদেরকেও আমি জেঠু, বড় মা, ছোটো মা বলে ডাকতাম। ওরা আমাকে বহুত আদর করতো, বহুত ভালোবাসতো, এখনও ভালোবাসে। আমার বিয়েতে কিন্তু ওরা বহুত হেল্প করেছে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার বাবার বাড়ি। আমার বাবা কষ্ট করে তোলা ঘরটাই তোমাদের সাথে শেয়ার করবো, যে কীভাবে করে ঘরটা কমপ্লিট করছে, ঘরটা কেমন বানানি হয়েছে, আর কতটুকু বানাতে পেরেছে আর কতটুকু বানাতে পারিনি, সবটুকু শেয়ার করবো। তো তোমরা আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসা দিবে, আমার সাথে থাকবে, এটাই আশা করলাম। আর
আমার ব্লগটা দেখবে লাস্ট পর্যন্ত, আর ওয়াচ করবে আমার ভিডিওটা, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, এটাই আশা রাখলাম। তো তোমাদের সাথে শেয়ার করবো আমার বাবার বাড়িটা। তো ভিডিওটা দেখতে থাকো। আমাদের পরিবারে আমরা কয়েকজন ছিলাম, আমি, আমার ভাই আর আমার মা বাবা, আমরা 4 জনই ছিলাম। তো আজকে তো বাবা মা গেল বেড়াতে, তো ভাই আছে, ভাইয়ের জন্য তো আমার রান্না করা সবই করতে লাগবে, ভাইকে খাওয়াতে লাগবে। তো ওইদিকে আমি তাড়াহুড়ো করে আজকে রান্না করে নিয়েছি, কারণ ভাই তো ছোটো, ভাই তো এসে খেতে যাবে, তো ওকে তো খাওয়া দিতেই লাগবে সকাল সকাল। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি। কিন্তু আমার বর কিন্তু তো জানোই তোমরা, সকালে খায় না, দেরি করে খায়, কিন্তু ভাই সকালে খায়। তো তার জন্য আমি তাড়াহুড়ো করে রান্না করে ফেলেছি আজকে। আর রান্না করে আমি এদিকে স্নান করে চলে এসেছি, স্নান করে পূজা দিয়ে নিয়েছি। এখন চুল আঁচড়িয়ে নিলাম, কান চুল আঁচড়িয়ে এদিকে সিঁদুরটা দিয়ে নিলাম ভালো করে। তো তোমাদের সাথে তো আজকে বাবার ঘরটা শেয়ার করব, তো তার জন্য তো আমার বাড়িতে চলে এসেছি, বাড়ির হোম টুরটা দিতে। তো এই সাইড দিয়ে আমি আমাদের ঘরে যাই, আর এইদিকে মা ফুল গাছ লাগিয়ে রেখেছে। আর এই যে গেটটা, এদিকে সিধি এই সাইডে মন্দিরের এই সাইডে হলো মেন রাস্তা পাওয়া যায়, যেটা দিয়ে নলবাড়ি যাওয়া যায়। আর এইদিকে হলো আমার বাড়ি পাওয়া যায়, আমার শ্বশুর বাড়ি। আর ভিতরে আর কত বাড়ি আছে, এদিক দিয়ে গ্রাম। আর চলো যাওয়া যাক। যে রাস্তাটা, এখানে একটা পেঁপে গাছ আছে, আর এদিকে একটা দরজা আছে, এদিকে বাথরুমে যাওয়া যায়। আর চলো, আর এই যে আমাদের উঠান, আর ওই যে ওটা আমাদের কাকিদের বাড়ি। তো উঠানে বহুত কিছু গাছ লাগানো আছে এদিকে, এগুলো আর আজকে বললাম না, একদিন তো ভিডিওতে বলেছি। তো দেখো এখানে তুলসী মন্দির আছে আমাদের, আর এদিকে নিরামিষ শিল বাটা, আর এই সাইডে হলো উনুন, এটাতে গরম জল করে মা, উনুন উঠানে। আর এদিকে পাকার ফুটো, ইট, এগুলো ঘর বানানো হয়েছিল, তো এই সাইডে থুয়ে দিছে। তো ওই যে আমাদের বাড়ি, তো চলো যাওয়া যাক। তো ওই যে সিঁড়ি, আর এই ছোট্ট মোটো বারিন্দা, আধা পাকা আধা কাঁচা। তো ওইদিকে বাবার দোকানের চৌকি, রেক, বেঞ্চি, আরও কিবি থোয়া আছে দোকানের। আর এই যে কি দরজাটা, আর এখানে দেখো একটা কাঠের বস্তা, আর এই সাইডে একটা বেঞ্চি। তো এটা দোকানেরই, ভিতরে ঢোকা যাক। তো এই দরজাটা আমাদের এইভাবে পর্দা লাগানো আছে, আর উপরে আছে একটা হনুমানের ফটো, আর এদিকে বোট, আর এদিকেও বহুত ফটো লাগানো আছে, ঘড়ি। তো ওই সাইডে হলো আমাদের আলনাটা, আর ওই সাইডে একটা টিভি, আর এই যে একটা ছোট চৌকি, আর এই যে একটা ছোট চৌকি, এগুলো সব কাঠের। আর এদিকে কিভাবে থুয়ে দেওয়া আছে সাজা, আর এদিকে একটা ছোট চেয়ার। আর এই পাশে আরেকটা রুম আছে, রুমটার উপরে ফটো লাগানি, ঠাকুর মন্দির ঢুকে। তারপরে একটা ড্রেসিং, তারপর এই যে একটা চেয়ারটার মধ্যে কাপড় আছে, আর ওই যে দেখো টাং, আর কিবি আছে, ওগুলো আমাদের কাপড় ধুয়ে দেয়। আর এদিকে একটা চৌকি, এটাতে ভাই ঘুমায়, আর একটা সিলিন্ডার, আর এই সাইডে সাইকেল, তো এটা ভাইয়ের সাইকেল। চলো, আর কিছুই নেই আমাদের এই বাড়িতে। তো ওই যে আমাদের পাকঘরটা কিন্তু কাঁচা, এটা পুরো করতে পারিনি। তো ওই যে এখানে একটা ছোট্ট ছোটো র্যাগের মতন করেছে বাসন ধোয়ার জন্য। আর এদিকে কিবি আছে, মা যেহেতু ঘরে নাই, তো অল্প নোংরা হয়ে যাচ্ছে। তো এই যে এগুলা, এই যে আমাদের গ্যাস টেবিল, আর এই যে গ্যাস সিলিন্ডার, এই যে তলে আর একটা রেগের মতন করা আছে, সবজি কিবি ধুয়ে দেওয়া হয়। আর এই যে চলো একটা দরজা, তো এই দরজা দিয়ে বাইরে যাওয়া যায়। তো চলো, এই যে দিকে আমাদের ফিল্টার দিয়ে জল বের করে খাওয়া হয়। আর এদিকে কিবি থুয়ে দিয়ে আছে, আর এখানে একটা ঘরের জানলা আছে, আর এখানে জলের ধাম, এটাতে জল আছে মেরে দিই।
আর এইটা একটা ফিল্টারই, এটাতে জল দিয়ে কাপড় চাপড় ধোয়া হয়। আর এদিকে মা ছাই এনে রেখে দিয়েছে। আর এই যে সিঁড়ি, এখানে সাবান আছে, সাপ আছে। আর এই যে আমাদের বাথরুমের উপরে টিনটা দেখো, বেড়া বানিয়ে প্লাস্টিক দিয়ে তারপরে দেওয়া আছে। আর দরজাগুলো অল্প নষ্ট হয়ে গেছে। এদিকে 2টা বালতি আছে, এদিকে ছোটো মোটো একটা কল, আর এই যে বাসন মরানির জায়গা। এটাই আমাদের ছোটো মোটো ঘর, কেমন লাগলো বলবে। আর এদিকে একটা দরজা আছে, কেউ বাইরের থেকে আসলে তো এদিকে বাথরুমে যাওয়ার জন্য রাস্তাটা রেখে দিয়েছে। আর এই যে আমাদের ঘর। তো আমাদের ঘরটা কেমন লাগলো বলবে, ভালো লাগলে লাইক করবে, আর আমার পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে। টাটা।